স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রওশন আর সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আজকের মধ্যে জুলাই সনদের খসড়া দেবে ঐকমত্য কমিশন। 4 পদের নিয়োগ ইস্যুতে বিএনপির ওয়াকআউট, পক্ষে বিপক্ষে দলগুলোর অবস্থান। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরির দাবি জানিয়েছে এনসিপি। জামালপুরে জুলাই পদযাত্রায় শহীদ পরিবারের সাথে মতবিনিময়। স্বাভাবিক হতে শুরু করেছে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। আহত আরও একজনের মৃত্যু। ট্র্যাজেডির জেরে মানসিক সংকটের শঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 20তম দিনের বৈঠক বসেছে আজ। আজকের আলোচনার বিষয় সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধান এবং সংসদের নারী প্রতিনিধিত্ব। এই বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। দলটির প্রতিনিধি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কমিশনের প্রস্তাবে নির্বাহী বিভাগের ক্ষমতা দুর্বল হয়ে যায়, তাই এই আলোচনায় না থাকা তাদের পূর্ব সিদ্ধান্ত ছিল। 35 মিনিট পর বৈঠকে ফিরে আসে বিএনপি। দলটির এমন সিদ্ধান্তে বিভিন্ন দলের মধ্যে চলে আলোচনা সমালোচনা। এদিকে আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আজকের মধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে। যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না, সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এখানে যদি আমরা দেন দরবার করা শুরু করি যে আমি একটা মানলে আর 4টা মানবো না, এভাবে তো রাষ্ট্রের কাঠামো নিয়ে আমরা আলাপ করতে পারবো না। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা নিয়োগের জন্য আলাদা একটা অথরিটির কথা বলছি, যেটা নিরপেক্ষ হবে, যেখানে সরকারের প্রতিনিধি থাকবে, বিরোধী দলের প্রতিনিধি থাকবে, সকলের সম্মিলনে একটা নিরপেক্ষ বডির মধ্যে দিয়ে নিয়োগগুলো হবে। সে আলাপটাতে আমরা অংশগ্রহণই করবো না। এটাকে জাতির কাছে আমাদের দায়বদ্ধতার জায়গা কি, সে ব্যাপারে একটা প্রশ্ন তৈরি করে। সেটা প্রস্তুত করেছি, এটা কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি দুপুরের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। অব্যাহত সহযোগিতা আগামী 2-3 দিনে আমাদেরকে একটা সনদের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। দেশের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর নির্বাচনী প্রস্তুতি নিয়ে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনীর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রধানেরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে দুপুর 2টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। দর্শক, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের বিষয়ে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিষয়ে প্রথমে বলতে পারি যে আজকে যারা ছিলেন চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিংটা হয়েছে। সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন, আইজি মহোদয় ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি ছিলেন, পিএসও অফ আর্মড ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ছিলেন, মিলিটারি সেক্রেটারি ছিলেন, এবং আর খোদাবক্স চৌধুরী, যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স, উনি ছিলেন, হোম সেক্রেটারি বলেছি। তো এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। 2 ঘন্টার মিটিং ছিল। 2 ঘন্টার মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, 2টা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। আপনার ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর থেকে, আগামী মাসটা সেপ্টেম্বর
অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে এবং এইটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে। চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা হয়েছে আপনারা জানেন, সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন, যাতে করে খুব দ্রুত এই আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কিভাবে হচ্ছে, কোথাকার। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং এতক্ষণ আমরা দেখছিলাম। বিদেশি কোনো চাপে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় উপলক্ষে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনীতে তিনি বলেছেন, সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্য 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। পরে পৌর শহরের তমালতলা এলাকা থেকে পদযাত্রা করেন এনসিপির শীর্ষ ও স্থানীয় নেতারা। এরপর শহরের ফৌজদারি মোড়ে পথসভা করছেন তারা। এর আগে গতরাতে জামালপুরে দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা করেন এনসিপির নেতারা। সেখানে নাহিদ ইসলাম বলেন, তারা এমন বাংলাদেশ চান যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা চাই যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হোক। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখন ঐক্যমত আসেনি। সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। বিমান বিধ্বস্তের ঘটনার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। একাডেমিক কার্যক্রম শুরু না হলেও দ্রুত ক্লাস শুরু করতে এখানকার কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের কাউন্সেলিং এবং চিকিৎসার জন্য 7 দিনের অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছে বিমান বাহিনী। কাউন্সেলিংয়ে আসা অনেকেই এখনও মানসিকভাবে দুর্বল হয়ে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আজকের মধ্যে সিদ্ধান্ত আসবে কবে থেকে শুরু হচ্ছে শ্রেণী কার্যক্রম। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল সোমবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আজও ক্যাম্পাসে রয়েছে উৎসুক জনতার ভিড়। দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়া আরেকজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় ভোরে মারা গেছে। এই নিয়ে এ পর্যন্ত 35 জনের মৃত্যু হলো। কিছু কিছু স্টুডেন্ট আসছে, তারা ওই ঘটনাটা মনে করে তারা ঘুমাতে পারে না, তারা জ্বরের ভিতর আছে, জ্বরও হচ্ছে তাদের, তারা একটা আতঙ্কের ভিতর আছে। তাদের আমরা মৌখিকভাবে যতটা পারি আমরা ইভ্যালুয়েশন করার চেষ্টা করছি যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইগুলো করতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডির সূত্র ধরে দেখা দিতে পারে 5 স্তরের মানসিক সংকট, যার প্রথম শিকার হতে পারেন শিক্ষার্থী এবং শিক্ষকরা। উদ্ধারকর্মী, গণমাধ্যম কর্মী ও সামাজিক যোগাযোগ বা গণমাধ্যমে প্রচারিত সংবাদের দর্শক বা পাঠকরা বাকি 3 স্তরের ক্ষতিগ্রস্ত ব্যক্তি হতে পারে। কাউসার সোহেলি রিপোর্ট।
বিমান বিধ্বস্ত হওয়ার 4.5 ঘন্টা পর ভবনের দোতলার গ্রিল কেটে উদ্ধার করা হয় 7 শিক্ষার্থীকে। তাদের একজন 8ম শ্রেণীর শায়ের। দুর্ঘটনার পর নিখোঁজ শায়েরের সন্ধান মেলে প্রায় 5 ঘন্টা পর। সেই পাথর সময়ের পুরোটাই বিধ্বস্ত স্কুল ভবনের সামনে নিথর দাঁড়িয়েছিলেন বাবা সেলিম জাহিদ। এক একটা লাশ বাচ্চাদেরকে বের করে হেলিকপ্টারে তুলতেছে। আমার কাছে মনে হচ্ছিল তো আমার ছেলেকে বাসায় নিয়ে আসলাম। এরপর রাতে যখন ঘুমোতে যাই, ছেলে অন্তত 3 বার, আমি আমার বুকেই ছিল, অন্তত 3 বার লাফিয়ে উঠছে ঘুম থেকে। মাঝে মাঝে বলে একটু চাপা, বলে কিভাবে বের হয়েছে, বের হয়ে 2টা মাথা দেখছে, তারপর কাশি দিলে এখন রাবারের গন্ধ বের হয়। এরপর কেটেছে পুরো 6 দিন, কিন্তু ছোট্ট মন থেকে কাটেনি দুঃসহ সময়ের কালো মেঘ। সচেতন অভিভাবক সায়েরের সংবেদনশীল মনের সঙ্গী হয়েছেন নিজেদের পুরোটা দিয়ে। হতাশ হতে দেয়া যাবে না, জিনিসটা চাপা দেয়া যাবে না। ওর ভিতরে যে কষ্টটা আছে, ও যদি এটা প্রকাশ না করে, তাহলে এর সাফোকেশন যেটা হয় সেরকম কিছু একটা ঘটবে, সেটা করতে দেয়া যাবে না। সব কিছু স্বাভাবিকভাবে স্মুথলি তাকে আগায় নিতে হবে। এটাই হলো ডাক্তারের মূল পরামর্শ। ঘটনার 5 দিন পরও প্রতিদিনই স্কুল গেটে এসে উপস্থিত হয় সায়েরের মতোই অনেক শিক্ষার্থী, যারা সবাই সেদিনের ভয়াবহতা, নির্মমতার প্রত্যক্ষদর্শী। রাত্রে যখন শুই তখন আমার মনে হয় যে যে ওদের চিৎকারগুলো আমার কানে এখনো বাজে। ঘুমাতে পারছি না, কোনো কাজে অ্যাটেনশন দিতে পারছি না। ওদের মানে স্মৃতিগুলো আমার খুব মনে পড়তেছে। ওদের সাথে আমি আজকে সকালবেলা কথা বলছি। শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক, অভিভাবক অনেকের চোখের সামনেই ঘটেছে সেদিনের অবিশ্বাস্য সব ঘটনা। তারাও ক্ষতবিক্ষত মনে কাটাচ্ছেন এক অস্থির সময়। তাৎক্ষণিক ট্রমাকে আমরা বলে থাকি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, তীব্র মানসিক চাপ। এই সময়ের যে প্রধান লক্ষণগুলো হচ্ছে, প্রথম লক্ষণটি হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া। দ্বিতীয় লক্ষণ হচ্ছে মনোযোগ কমে যেতে পারে। তাকে জোর করে পড়তে বসাবেন না, তাকে জোর করে ঘুমাতে পাঠাবেন না, জোর করে খাওয়াবেন না। বেশিরভাগ অভিভাবকই ট্রমাটাইজড হয়েছেন। তাদের নিজের মানসিক স্বাস্থ্যের যত্নটা নিতে হবে। এমন বিপর্যয় বা দুর্যোগের প্রত্যক্ষ পরোক্ষ 2 প্রভাবই পড়তে পারে অন্তত 5 স্তরের মানুষের মধ্যে, যা শুধু এই মুহূর্তে নয়, দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করতে পারে তাদের সংবেদনশীল মন ও শরীরে, বলছেন এই মনোরোগ বিশেষজ্ঞ। ভবিষ্যতে মাথার উপর দিয়ে কোনো একটি বিমান উড়ে গেলে এই শিশুরা কিন্তু একটু আতঙ্কিত হয়ে উঠতে পারে। কেউ সেটাকে আমরা বলি পিটিএসডি, ফ্ল্যাশব্যাক ঘটবে তার ভিতরে। যদি যেতে চায় স্কুলে, সেই ধ্বংসাবশেষের জায়গায়, তার বন্ধুরা যেখানে আহত হয়েছে, তাদেরকে সুযোগ দিতে হবে। সেখানে যেয়ে সে কিন্তু ভেন্টিলেট করবে, তার শোকটা খানিকটা রহিত হবে। তার যে বন্ধুরা আহত হয়েছে তাদের দেখার সুযোগ করে দিতে হবে। যারা নিহত হয়েছে তাদের যে বাসায় যাওয়া, তাদের জন্য রীতি অনুযায়ী প্রার্থনা, দোয়া, এগুলো করার ব্যবস্থা করতে হবে। শুধু পরিবারই নয়, এমন পরিস্থিতিতে পারিপার্শ্বিক সবাইকে সংবেদনশীল আচরণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে মনের চিকিৎসার উপরও গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মেঘনার জোয়ারের পানির উচ্চতা কমলেও এখনও ভোলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। পানিবন্দী ভোলা সদর, দৌলতখান, তজমুদ্দিন এবং চরফ্যাশন উপজেলার চরাঞ্চলের বহু পরিবার। পানি উঠেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাটে। মারা গেছে অনেক গবাদি পশু ও মুরগি। এদিকে পটুয়াখালীতে জোয়ারের তোড়ে নতুন করে বেড়িবাঁধ ভেঙে সদর এবং দুমকি উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে নোয়াখালীর জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে চট্টগ্রামে সকাল থেকে টানা বৃষ্টিতে কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ধসের আশঙ্কায় পাহাড়ের আশেপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাসা বাড়ি থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। নদী ভাঙনে দিশেহারা বাগেরহাটের রামপালের কয়েকটি গ্রামের মানুষ। মোংলা, ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের পানির তোড়ে বিলীন হয়ে গেছে এসব গ্রামের 2 কিলোমিটার সড়ক। বাগেরহাট রিপোর্টার শওকত আলীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 4 বছর ধরে নদী ভাঙনের শিকার বাগেরহাটের রামপাল উপজেলার রণজাইপুর, সিঙ্গুরবুনিয়া, পেড়িখালী ও ওড়াবুনিয়া গ্রাম। ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে এই এলাকার অর্ধশতাধিক বসতির মানুষ। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় হুমকির মুখে আরও বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে ভাঙনে হারিয়েছে নদী তীরবর্তী 2 কিলোমিটারের বেশি সড়ক।
ফলে গ্রামের মানুষের চলাচল করাই কষ্ট হয়ে পড়েছে। অনেক স্থানে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামত ও ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন, তবে সুফল মিলছে না। আমার 1.5 বিঘা জমি ছিল, নদী ভাঙনে চলে গেছে। আমাদের গ্রাম আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ওখানে গেছে। অনেক পরিবার এখানে নিঃস্ব হয়ে চলে গেছে। যে জন আসবে সেখানে তার পেট বড় বানাবে, রাস্তাঘাট গরিবগুলো চলবে, এগুলো দেখার কেউ আছে দেশে? স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন জানালেও পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে কাজ চলছে। বিষয়ে আমরা অবগত আছি, পরিদর্শন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরিদর্শন করে তাদের নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী বলছে, স্থায়ীভাবে নদী শাসন ও বেড়িবাঁধ নির্মাণ করা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশে ডিজিটাল কানেক্টিভিটি অগ্রগতির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিশন টেকনোলজিস লিমিটেড চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটি কর্পোরেশনের সঙ্গে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষর করেছে। সকালে মাছরাঙা টেলিভিশন সেন্টারে ভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাল জাবেদ এবং জেডটির কমার্শিয়াল ডিরেক্টর চেন জিংবো তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে ভিশন জেডটির অত্যাধুনিক কনজিউমার প্রোডাক্ট বিতরণ করবে, যার মধ্যে রয়েছে সব ধরনের ওয়াইফাই রাউটার ও সব ধরনের সেট-টপ বক্স। ভিশন টেকনোলজিস লিমিটেডের সিইও আব্দুল্লাল জাবেদ বলেন, এই অংশীদারিত্ব দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং গ্রাহকদের জন্য আধুনিক সেবা নিশ্চিত করবে। উপস্থিত ছিলেন ভিশন টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাল মামুন, মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙা টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ড, এসএফবিএল এর হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স আলী ইমরান, জেডটি বাংলাদেশের কান্ট্রি সিইও মাও জুন ইয়ং, জেডটির অ্যাকাউন্ট ডিরেক্টর ওয়েই রুলাই ও অন্যান্যরা। অ্যান্ড্রয়েড সেটআপ বক্স এবং কেবল টিভি সেটআপ বক্স সহ অল টাইপস অফ যে ওয়াইফাই রাউটার আছে সেইটার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসাবে আজকে জেডটি কর্পোরেশনের সাথে ভিশন টেকনোলজিস লিমিটেডের যে চুক্তি হলো, এই চুক্তির মধ্য দিয়ে ভিশন টেকনোলজিস লিমিটেড আজ থেকে নতুনভাবে পথ চলা শুরু করলো। আমরা চাচ্ছি যে সবচেয়ে কম দামে ভালো জিনিসটা পৌঁছায় দিতে। আমরা ওদেরকে রিকোয়েস্ট করছি ওরা কোয়ালিটি প্রোডাক্ট দিবে এবং সেই প্রোডাক্টগুলোই মানুষ কম দামে ভালো জিনিসটা পাবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে 4 নিরাপত্তা রক্ষী সহ অন্তত 6 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। সোমবার ব্যাংককের জনপ্রিয় অর্থকো মার্কেটে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি চাতুজাক মার্কেটের খুব কাছে, যা পর্যটকদের কাছে বেশ পরিচিত। হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে বলে জানিয়েছে ব্যাংককের ব্যাংসু জেলার উপপুলিশ প্রধান। তিনি আরও জানান, পরে হামলাকারী আত্মহত্যা করে। তার পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজকের মধ্যে জুলাই সনদের খসড়া দেবে ঐকমত্য কমিশন। 4 পদের নিয়োগ ইস্যুতে বিএনপির ওয়াকআউট, পক্ষে বিপক্ষে দলগুলোর অবস্থান। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরির দাবি জানিয়েছে এনসিপি। জামালপুরে জুলাই পদযাত্রায় শহীদ পরিবারের সাথে মতবিনিময়। স্বাভাবিক হতে শুরু করেছে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। আহত আরও একজনের মৃত্যু। ট্র্যাজেডির জেরে মানসিক সংকটের শঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।